السلام عليكم ورحمة الله وبركاته حامدا ومصليا ومسلما أما بعد প্রিয় উপস্থিতি আজকে অতি জরুরি একটা বিষয়ে বিশেষ সতর্কবার্তা দেওয়ার জন্য আপনাদের সঙ্গে লাইভে যুক্ত হয়েছি। আপনারা সম্প্রতি অবগত হয়েছেন বাংলাদেশে বিশেষ একটা গোষ্ঠী তারা দেশের মধ্যে সমকামিতাকে অবাধে ছড়িয়ে দিতে চাচ্ছে। যে সমকামিতার কারণে কওমে লূতের উপর আযাব এসেছে, যে সমকামিতা এতটাই জঘন্য পাপ, কোনো এক সম্প্রদায়ের মধ্যে যদি ছড়িয়ে যায়, হাদিসের ভাষ্য অনুসারী তাদের মধ্যে মহামারী দেখা দেবে, ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেবে। তো হাদিসের মধ্যে স্পষ্টভাবে ঘোষণা দেওয়া আছে আল্লাহ তাআলা কিছু ব্যক্তির পাপের কারণে সবাইকে গণহারে আযাব দেন না, যদি না কিছু লোক পাপ করে বাকিরা সেটা চুপচাপ দেখতে থাকে এবং তারা প্রতিরোধ করতে সক্ষম হওয়া সত্ত্বেও কোনো ধরনের প্রতিরোধ না করে, তখন রব্বুল আলামিন কিছু লোকের পাপের কারণে সবাইকে আযাব দান করেন। এখন স্ক্রিনে আপনারা একটা হাদিস দেখতে পাচ্ছেন। এই হাদিসের মধ্যে ভাষ্যটা তুলে ধরা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইউআযযিবুল আম্মাতা বিআমালিল খাসসা হাত্তা ইয়ারাউ আল মুনকারা বাইনা যহরানাইহিম ওয়া হুম কাদিরুন আলা আন ইউনকিরু ফালা ইউনকিরু ফাইযা ফাআলু যালিক আযযাবাল্লাহুল খাসসাতা ওয়াল আম্মা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চয়ই আল্লাহ কিছু লোকের কাজের কারণে সবাইকে গণহারে শাস্তি দেন না, যতক্ষণ না তারা নিজেদের মধ্যে প্রকাশ্যে অন্যায় এবং পাপ দেখতে থাকে এবং তারা সেটা প্রতিরোধ করতে সক্ষম, এতদ সত্ত্বেও প্রতিরোধ করে না। এমনটা যখন হয়, আল্লাহ তাআলা তখন সেই পাপে যারা লিপ্ত তাদেরকে তো আযাব দেয়নি, আল্লাহ তাআলা সবাইকে তখন আযাবে আক্রান্ত করেন। হাদিসের রেফারেন্সও এখানে স্পষ্টভাবে আমরা উল্লেখ করে দিয়েছি। মুসনাদে আহমদের হাদিস, হাদিসের মানও হাসান, তো সুতরাং গ্রহণযোগ্য হাদিস। তো এখান থেকে আমরা কি বুঝতে পারলাম যে আমাদের প্রত্যেকের এটাই শিক্ষণীয় যে নিজে তো পাপ করব না, সমাজের মধ্যে পাপ হতে দেবও না। কারণ কোরআন মাজিদে আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, তোমরা সেই শাস্তিকে ভয় করো, সেই আযাবকে ভয় করো, যদি একবার চলে আসে, শুধু তোমাদের মধ্যে যারা জালেম তাদেরকে আক্রান্ত করবে না, বরঞ্চ সবাইকে গণহারে আক্রান্ত করবে। তো আজকে যে বিষয়ে সতর্কবার্তা দেওয়ার জন্য আমি আপনাদের সামনে যুক্ত হয়েছি সেটা হলো, আপনারা স্ক্রিনের মধ্যে একটা পেজ দেখতে পাচ্ছেন ঢাকা প্রাইড নামে। এই নামে আপনারা সার্চ করলে এই পেজটা পেয়ে যাবেন। সেখানে সম্প্রতি তারা একটা ঘোষণা দিয়েছে, চতুর্থ ঢাকা প্রাইড তারা একটা প্রোগ্রাম করবে। যে প্রোগ্রামের তারিখ হলো আগামীকাল, অর্থাৎ 7ই জুন, এবং সম্ভাব্য সময় তারা দেশীয় সময় দিয়েছে রাত 8টা। এদিন তারা কি করবে তারা নিজেরাই ঘোষণা দিয়েছে যে আমরা আসছি সরাসরি, মানে এতদিন তারা অনলাইনে ছিল, এখন তারা সরাসরি জাতির সামনে আসতে চাচ্ছে। চতুর্থ ঢাকা প্রাইডের জমকালো আয়োজন নিয়ে আমরা আসছি আগামী 7ই জুন 2024 শুক্রবার, বাংলাদেশ সময় রাত 8টায়। তো প্রকাশ্যে তারা জাতিকে এই পাপের দিকে আহ্বান করছে, কিন্তু সতর্কতা বশত তারা তাদের স্থান উল্লেখ করেনি, কারণ তারা জানে যে এই কাজটাকে বাংলাদেশের কেউ সমর্থন করবে না। তো বাংলাদেশের আইনে এখনো পর্যন্ত সমকামিতা নিষিদ্ধ। তো বেআইনি একটা কাজ এভাবে তারা প্রকাশ্যে ফেসবুকে ঘোষণা দিয়ে করছে। আর শুধু বেআইনি কাজই না, এটা আল্লাহর জমিনে আল্লাহর বিরুদ্ধে এক ধরনের বিদ্রোহের ঘোষণার নামান্তর। সুতরাং প্রকৃত মুমিন এবং মুসলিমরা কিছুতেই এই অন্যায়কে সহ্য করে নিতে পারে না, না হলে সেই কওমে লূতের উপর যে আযাব এসেছে এই জাতির উপরও সেই আযাব আসবে। তা আমার প্রত্যেকের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, বিশেষ করে এই বাংলার আপামর জনসাধারণ এবং যুব সমাজের প্রতি, যে কোনো মূল্যে আমাদেরকে এই কথিত ঢাকা প্রাইডকে রুখে দিতে হবে। আমি প্রশাসনের দায়িত্বশীলদের নিকট বিনীতভাবে আহ্বান জানাবো, এই বেআইনি কাজ এভাবে প্রকাশ্যে হচ্ছে আর আপনারা এটা দেখবেন, এটা আসলে কিছুতেই দেশের ভাবমূর্তির জন্য কল্যাণকর হয় না। তো আমরা আপনাদের প্রতি উদাত্ত আহ্বান রাখবো, গোয়েন্দা সংস্থার মাধ্যমে আপনারা অবশ্যই চাইলেই খুঁজে বের করতে পারবেন যে তারা আসলে কারা এবং কোথায় আয়োজনটা করতে চাচ্ছে। তো বাংলাদেশে পরিবেশটাকে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রিত রাখার জন্য যে কোনো মূল্যে আপনারা তাদেরকে রুখে দেবেন, জাতি আপনাদের নিকট এটাই প্রত্যাশা করে। আর আমরাও এই দেশের আপামর জনসাধারণের কাছে, বিশেষ করে ইসলামকে যারা ভালোবাসে সে সমস্ত যুবকদের প্রতি উদাত্ত আহ্বান রাখবো
যে আমরা যে কোনো মূল্যে এই খোঁজ বের করব যে ঢাকা প্রাইড এটা আসলে কোথায় হচ্ছে, তাদের সেই জায়গা খুঁজে আমরা, যদি তারা হিম্মত করে এই যথাসময়ে অনুষ্ঠান করেই তাদেরকে ঘেরাও করে ফেলবো, কেউ যাক বা না যাক, কোনো দল কর্মসূচি দেখ বা না দেখ, আমরা তাদেরকে সেখানে ঘেরাও করে তাদের গায়ে আমরা হাত তুলব না, কোনো ধরনের আইন নিজেদের হাতে আমরা তুলে নেব না, বরং আমরা তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করব, যাতে করে এই সমস্ত কাফের মুশরিকদের দালালরা, পশ্চিমা বিশ্বের এজেন্টরা এই কথা অবগত হতে পারে যে বাংলার জমিনে তাদের এই ভণ্ডামি অতীতেও চলে নাই, এখনো চলছে না, আগামীতেও চলতে দেওয়া হবে না। এই বার্তাটা যদি সুস্পষ্ট থাকে, ইনশাআল্লাহ আগামীতেও তারা এই দুঃসাহস কিছুতেই দেখাতে পারবে না। আর আমি বাংলাদেশের ইসলামী অঙ্গনের অভিভাবক পর্যায়ে যারা রয়েছেন, নেতৃত্ব যারা দিচ্ছেন, তাদের সকলের প্রতি আমি আহ্বান রাখবো, আপনারাও বিষয়টা নজরে রাখেন, প্রয়োজনে কর্মসূচি দেন, যে কোনো মূল্যে আপনারা এটাকে রুখে দেন। একবার যদি এগুলো কোনোভাবে সুযোগ পেয়ে যায়, তাহলে তখন এগুলোকে উচ্ছেদ করা এতটা সহজ হবে না। তো অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ হেফাজতে ইসলাম, একইভাবে রাজনৈতিক সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ অথবা জামায়াত ইসলামী অথবা কওমি অঙ্গনের মধ্যে যারা রয়েছেন, বাংলাদেশ জমিয়াতে উলামায়ে ইসলাম, খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস এবং আরো যারা রয়েছেন, সকলের প্রতি আমি উদাত্ত আহ্বান রাখবো, আপনারা এটার ব্যাপারে নিজেরাও অবগত হন, সচেতন হন এবং এর বিরুদ্ধে আপনারা আপনাদের কর্মীদেরকেও সজাগ করেন, সচেতন করেন। তাওহীদ জনতা আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। তো আমরা প্রত্যেকে নিজেদের জায়গা থেকে প্রতিবাদ করি, প্রত্যেকে আমাদের আইডি থেকে গর্জে উঠি যে বাংলাদেশে এভাবে সমকামীদের, এই পায়ু সৈনিকদেরকে প্রকাশ্যে আড্ডাবাজি করতে দেওয়া হবে না। এবং একবার যদি ওরা এই সুযোগ পেয়ে যায়, তাহলে আমাদের পরবর্তী প্রজন্মের ঈমান তো দূরের কথা, তাদের চরিত্র কিছুতেই ঠিক রাখা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সজাগ এবং সচেতন হওয়ার তৌফিক দান করুন, এই বাতিলদেরকে শক্ত হাতে রুখে দেওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।